আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রাইডার স্টুডিওস চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি একটি পার্সেল ডেলিভারি দিয়ে কয় টাকা ইনকাম করলাম এবং কাস্টমার থেকে কয় টাকা টিপস পেলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথাবার্তাও থাকবে, কিছু পরামর্শ থাকবে, সেটাও আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি অনেকদিন পরে পার্সেল ডেলিভারি কাজে বের হলাম। আসলে এখন আর আমার সচরাচর তেমন একটা পার্সেল ডেলিভারি কাজে বের হওয়া হয় না। তাই নতুন করে কোনো ভিডিও তৈরি করতে পারিনি বা বাস্তব অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারিনি বর্তমান পরিস্থিতি নিয়ে। তো আজকে আমি কাজে বের হলাম, ভাবলাম না আজকে একটি বর্তমান পরিস্থিতি অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও তৈরি করা দরকার। তো বের হলাম। আজকে শনিবার, শনিবার বলতে এখন কোনো কিছু নাই। এখন প্রত্যেক দিন নরমাল দিন, সব দিনই একই। তো আমি অনলাইন হওয়ার পরে আমার কাছে ৭-৮ টা অর্ডার আসে। তার মধ্যে আমি একটি অর্ডার অ্যাকসেপ্ট করি, সেটা হলো এয়ার প্লাজা সোবান বাগের ওখান থেকে যাবে মিরপুর মণিপুরি পাড়া। কারণ আমি যেহেতু মিরপুর যাবোই, মিরপুর আমার একটা কাজ আছে, তো আমি পার্সেলটি অ্যাকসেপ্ট করে নিলাম। এটা ডেলিভারি চার্জ ছিল ১২৫ টাকা, সেফটি কাভারেজ ১০ টাকা সহকারে ১৩৫ টাকা। তো আমি যখন এয়ার প্লাজার সামনে যাই, গিয়ে সেন্টারকে ফোন দেই, সেন্টারকে ফোন দেওয়ার পরে উনি বললো যে এই এয়ার প্লাজা না, ধানমন্ডি ৮ নম্বর আনোয়ার খান মডার্ন হসপিটাল অপোজিটে এয়ার সেন্টার শপিং মল। তো আমি বললাম আমি তো ওইখানে, আপনার পিন লোকেশন যেটা ছিল আমি এখানে আসছি, এখন ওইখানে আবার আসতে হলে আমার অনেকটা রাস্তা ঘুরতে হবে, উল্টো আসতে হবে, তো আপনি আমাকে একটু বাড়াই দিন। বলতে সমস্যা নেই, আপনি রিসিভার আপনাকে বাড়াই দেবে, সমস্যা নেই, আপনি রিসিভারের সাথে কথা বলেন। তারপর আমি এখানে এয়ার সেন্টার সামনে এসে সেন্টারকে কল দিয়ে উনি আমাকে পার্সেলটা দেয়। আমি এটা পার্সেলটা রিসিভ করে আবার রওনা দেই। এর মধ্যে রিসিভারের সাথেও কথা বললাম, রিসিভার বলল সমস্যা নেই, আমি আপনাকে বাড়াই দেবো, আপনি নিয়ে আসেন। তো আমি পার্সেলটি নিয়ে রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে। তো আসলে গাইজ, বর্তমান যে কন্ডিশন, বর্তমান যে অবস্থা কাজের, আসলে খুবই খারাপ যাচ্ছে। নিজেরও বলতে আমার নিজেরও অনেক সময় খুব কান্না পেয়ে যায় এরকম অর্ডার দেখলে, এমন অর্ডার বা ডেলিভারি চার্জ দেখলে আমার নিজেরও মাঝে মধ্যে কান্না পেয়ে যায় যে কি ছিল, কি হয়ে গেল। তো আমাকে এক ভাইয়া, আরিফুল ইসলাম ভাইয়া, আমাকে কমেন্টস করছিল যে সেন্ডার রিসিভার নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আসলে সেন্ডার রিসিভার নিয়ে ভিডিও আলাদাভাবে বলার কি, তো ভাই আমরা কাজে বের হই, যখন আমরা যদি কাজে নামি, আমাদের মাঝে দুটো জিনিসেই ফেস করতে হয়, ভালো খারাপ দুটোই ফেস করতে হয়। সেন্ডার অনেক সময় ভালো হয়, খারাপ হয়, রিসিভারও সেম টু, অনেক সময় ভালো হয়, খারাপ হয়। তো এই সম্পর্কে আলাদা কোনো কিছুই বলার নাই। কপাল ভালো থাকলে ভালো সেন্টার পড়ে, কপাল খারাপ থাকলে খারাপ পড়ে, এই হলো কথা। তো বর্তমান আমাদের কাজের যে পরিস্থিতি, বর্তমান আমাদের ডেলিভারি ম্যান যারা আছে, যারা রাইডার ভাইরা আছে, তারা অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতেছে আগের তুলনায়। তো উপরওয়ালা তাদের পরিশ্রম, তাদের শরীর, তাদের স্বাস্থ্যটা যেন ভালো রাখে সেই দোয়া করি, কারণ অনেক পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে। আগে যে জায়গায় আপনার ৫ ঘন্টা ডিউটি করলে যে টাকাটা ইনকাম হতো, এখন দেখা গেছে ১০-১১ ঘন্টা ডিউটি করলেও ওই টাকাটা ইনকাম হচ্ছে না। তারপরে তারা করে যাচ্ছে পেটের তাগিদে, জীবনের তাগিদে, সংসারের তাগিদে, করে যেতেই হচ্ছে আমাদের। কারণ আমাদের এই কাজটা করতে হবে যতদিন পর্যন্ত না আমরা ভালো একটা কাজ পাবো, ভালো একটা কিছু করতে পারবো। বেকার তো আর ঘরে বসে থাকা যাবে না। যেটা আছে হাতে আপাতত, এটা দিয়ে এখন আপাতত নিজেদের সংসারের পেট চালায় নিতে হবে। তো আমি বলবো আপনারা সবাই ধৈর্য সহকারে কাজ করতে থাকুন, ভালো কিছু ইনশাল্লাহ পাবেন। আল্লাহর কাছে সেই দোয়াই করি যেন আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখে এবং ভালো রাখে, যাতে আমরা ভালোভাবে কাজ করে যেতে পারি। এর মধ্যে আমি পার্সেলটি ডেলিভারি লোকেশনে চলে আসলাম। রিসিভারের কাছে আমি পার্সেলটি ডেলিভারি করার পরে রিসিভার আমাকে ২৬০ টাকা দিল। তার ডেলিভারি চার্জ ছিল ১৩৫ টাকা, সে আমাকে ২৬০ টাকা দিল। যাক আলহামদুলিল্লাহ, ভালো। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আল্লাহ।